বাবা মহানবী বাবা বলছেন, ওই মানুষটা পরিপূর্ণ ইমানদার কখনোই হতে পারে না যতক্ষণ না সে তার নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে আমাকে ভালোবাসতে না পারবে। এখানে তো ভালোবাসার কথা বলা হয়েছে, এখানে তো ভালোবাসার কথা বলা হয়েছে, এখানে তো যুক্তি তর্কের কথা বলা হয়নি। ভালোবাসার একটা নমুনা আমি দেই বাবা রহমতে, এটা কিন্তু শেখানো বলি বাবা, আমি কিন্তু জাস্ট শেখানো বলি বলছি, কিছু শেখা কথা বলছি। মহানবী বাবা মহানবী আবুল কাশেম মুস্তফা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সেজদায় পড়লেন। মেজাজি নামাজে উনি দাঁড়িয়ে উনি সেজদায় গেলেন। একটা জিনিস খেয়াল করেন, নামাজ কিন্তু রবের সাথে আমার ডিরেক্ট কানেকশন, রবের সাথে আমার কিন্তু ডিরেক্ট কানেকশন কিন্তু নামাজ, সালাত, আরবিতে সালাত, ফার্সিতে নামাজ। এমনভাবে সালাত আদায় করো, নামাজ পড়ো বা সালাত করার চেষ্টা করো, যখন তুমি দেখতে পাবে যে তোমার সাথে মাসুকের সাথে আশেকার কোনো পর্দা নাই, তুমি তাকে দেখছো, সে তোমাকে দেখছে, এমন একটা অবস্থায়, এত এত বিশাল, এত কনসেন্ট্রেটেড একটা পরিস্থিতিতে, একটা হাইলি ফোকাসড একটা পরিস্থিতিতে, এত নিবিষ্ট একটা পরিস্থিতিতে মহানবী যখন মেজাজি সেজদায় পড়লেন, তখন 3 বার সুবহানা রব্বিয়াল আলা পড়তে হয় মেজাজি ভাষায়। তো তিনি 3 বার পড়ার পরে মাঝখানে হযরত বাবা শাহেনশাহ বাবা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম মহানবীর গর্দান মুবারকের উপর বসে পড়লেন। নামাজরত অবস্থায় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম মাওলা মহানবীর গর্দানের উপর বসে পড়লেন। খুব খেয়াল করেন, রবের সাথে সংযোগ প্রচেষ্টায় ফরজ ইবাদতের সময়, ফরজ বন্দিগির সময় মহানবীর গর্দানের ওপর মাওলা হুসাইন বসে পড়লেন। মাওলা মোহাম্মদ মোস্তফা আলাইহিস সালাতু ওয়াসসালাম যতক্ষণ পর্যন্ত মাওলা হুসাইন তার গর্দান থেকে উঠে না যায়, তার কাঁধ থেকে উঠে যায় নাই, ততক্ষণ তিনি সেজদায় পড়েছিলেন। উনি কিন্তু মেজাজি নামাজে রত, মেজাজি নামাজে রত। মেজাজি নামাজে রত। কে আছো? আমার কাঁধের উপর কে উঠেছো? মাথা উঁচু করতে পারতেন, কারণ রবকে তিনি দেখছেন। কিন্তু যিনি তার গর্দানের উপর বসেছিলেন, তার সের মোবারকের উপর বসেছিলেন, তার শানে মাওলা হুসাইনের শানে, মাওলা হুসাইনের বরত্বে, মাওলা হুসাইনের গ্রেটনেস, মাওলা হুসাইনের শান শওকত তো মাওলা মোহাম্মদ জানেন, মাওলা মহানবী জানেন। তার শানের দিকে তাকায়া, মাওলা হুসাইনের শানের দিকে তাকায়া 70 বার পড়লেন সুবহান রব্বিয়াল আলা। তখন যিনি উঠলেন, তখন তিনি সের উঠাইলেন। ওই সের ওঠানোটা ছিল নীতি, আর ওই যে সের যে ঝুঁকায় রাখলেন হোসেন শাহেনশাহ হোসাইন তার গর্দানে ছিল দেখে, এটাই প্রেম। তাই বাবা জাহাঙ্গীর বলছেন, নীতি আদর্শ এটা ভালো জিনিস, খারাপ না। যাই হোক, এটা দিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত যেতে পারবেন। এটার আউটপুটটা হচ্ছে জান্নাত জাহান্নাম পর্যন্ত। কিন্তু ঈশ্বর ভগবান খোদা রব লাভ করতে পারবেন না। ঈশ্বর খোদা রব মুর্শিদ লাভ করতে পারবেন না। নীতি এবং আদর্শ ভালো জিনিস, এটা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, কিছু সুখ ভোগ করা যাবে, উনি কিছু পুরস্কার দিবেন, উনি কিছু সুখ শান্তি দেবেন, ফাইন। কিন্তু রবের দর্শন পাবেন না। রবের দর্শন একমাত্র পাওয়া যায় ভালোবাসা দিয়ে। বাবা জাহাঙ্গীর তার লেকচারে একটি এক্সাম্পল দিয়েছেন। 8ম এডওয়ার্ড যখন সিংহাসনে উপবিষ্ট হবেন,
তখন তিনি ঘট করে ধোপার মেয়েকে বিয়ে করে ফেললেন। ধোপার মেয়ে কোথায় আর অষ্টম এডওয়ার্ড কোথায়? আকাশ জমিন পার্থক্য। তাদের স্ট্যাটাস, তাদের ধন মান মর্যাদার শান শওকত আসমান জমিন ফারাক। অষ্টম এডওয়ার্ড অখণ্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধিপতি, অষ্টম এডওয়ার্ড সিংহাসনে, সূর্যাস্ত আইন যার আঙ্গুলের ইশারায় ওঠে আর নামে, সেই অষ্টম এডওয়ার্ড ধোপার মেয়ে, ছোট্ট, কিচ্ছু নাই, দিন আনে দিন খায়, এই ধোপার মেয়েকে বিয়ে করে ফেললেন ঘাট করে। বাটিংহাম প্লেসে মিটিং বসলো অষ্টম এডওয়ার্ডকে নিয়ে। অষ্টম এডওয়ার্ডকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। বলল তার গার্ডিয়ানস, প্যারেন্টস, লিভ ইউর ওয়াইফ ইনস্ট্যান্টলি or otherwise you cannot step into your throne. তুমি এই মুহূর্তে তোমার স্ত্রীকে তালাক দাও, বের করে দাও, যদি না করো এই সিংহাসনে বসতে পারবে না, এই ব্যাটিংহাম প্লেসে তোমার স্থান নাই। অষ্টম এডওয়ার্ড বললেন, ফেল করে তাকিয়ে বললেন তার গার্ডিয়ানের দিকে, তোমরা থাকো তোমার প্রাসাদ নিয়ে, তোমরা থাকো তোমাদের আধিপত্য নিয়ে, তোমরা থাকো তোমাদের ক্ষমতা নিয়ে, যশ নিয়ে, প্রতিপত্তি নিয়ে। আমি ধোপার মেয়ে নিয়ে চললাম, প্রাসাদ ছেড়ে দিলাম। এই যে বাটিংহাম প্লেসে বসে থাকাটা ছিল নীতি, আর ধোপার মেয়েকে নিয়ে যে চলে গেল এটাই প্রেম। তাই বাবা জাহাঙ্গীর বলছেন, ভালোবাসা কখনো সোজা সরল রেল লাইনের ভেতর দিয়ে যেতে পারে না। রেল লাইন হচ্ছে মাপা, একদম মাপা, পয়েন্ট টু পয়েন্ট মাপা, সায়েন্টিফিক্যালি একদম বৈজ্ঞানিকভাবে মাপা। একটু এদিক সেদিক হলেই কিন্তু ট্রেনটি লাইনচ্যুত হবে, অ্যাক্সিডেন্ট করবে, এবং সে ওই মাপা পথেই কিন্তু যায় ট্রেন। কিন্তু ভালোবাসা কখনোই রেল লাইনের উপর দিয়ে চলে না, ভালোবাসা কখনোই মাপা পথে চলে না, ভালোবাসা কখনোই একটি লাইনে দিয়ে চলে না। ভালোবাসা কখনো এদিক, কখনো সেদিক, কখনো ওদিক, কখনো সামনে, কখনো পিছে, কখনো বায়ে, কখনো ডানে, কখনো এই কোণায়, কখনো এই কোণায়, কখনো এই পেছন দিয়ে চলে যায়, আবার কখনো বাম দিক দিয়ে এই কোণা দিয়ে চলে যায়, কখনো উপরে উঠে লাফালাফি করে, কখনো নিচে নেমে লাফালাফি করে, কখনো নিস্তব্ধ হয়ে বসে থাকে, কখনো ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, কখনো বিকট ভঙ্গিতে কান্নাকাটি করে, কখনো মৃতের মতো ছটফট করে, কখন কি যে করে। তাই বাবা জাহাঙ্গীর বলছেন, শাবাব রঙিন, খেরাম রঙিন। আমার প্রিয় ভাই জাবের ভাই কি সুন্দর করে বললেন যে সবগুলো রং যেখানে জড়ো হয়ে যায়, কি সুন্দর করে বললেন, সবগুলো রং যেখানে জড়ো হয়ে যায় সেটাই তো রঙিন। সাদা কালোর স্থান রঙিনে নাই। যে রঙিলা, যে সমস্ত রঙে রঙিন হয়ে গিয়েছে, তাকে আপনি রেল লাইনের উপর দিয়ে চালাতে পারবেন না। যদি চালাতে যান তো এটা আপনার মনের ভুল। নীতি এবং আদর্শ দিয়ে জান্নাত জাহান্নাম পেতে পারো, কিন্তু মুক্তি ভুলেও পাবেন না। মুক্তি উনি বেছে বেছে গুনে গুনে দান করেন, রহিম রূপ ধারণ করে। বাবা বেদু মোয়ার্সি একদিন বলছিলেন, তোমরা কি জানো, তোমরা কি বুঝো, আমাদেরকে বলছিলেন, তোমরা কি জানো, তোমরা কি বুঝো যে ঈশ্বর শুধু সুখ দেয় না, তিনি দুঃখও তো দেয়। ভগবানের কাছে তোমরা শুধু বিশাল লিস্ট নিয়ে যাও, একটা ফর্দ নিয়ে যাও। যেমন ঈদের সময় বাজার করার সময় স্ত্রী
লিখে দেয় স্বামীকে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি পোলাওয়ের মাংস, 10 কেজি মুরগির মাংস, জয়ত্রী জয়ফলে যে লিস্ট দিয়ে দেয় না, আমরা লিস্ট নিয়ে বাজারে যাই, সেরকম আমরা না একটা লিস্ট নিয়ে ভগবানের কাছে চাই, আমাকে এই দাও, সুখ দাও, স্বাচ্ছন্দ্য দাও, আমি জানি ওইটা পারি, আমি জানি ওইটা পারি, আমার জানি দারিদ্রতা ঘুচে যায়, আমার জানি পাপ ঘুচে যায়, আমার জানি মেয়ের বিয়ে হয়ে যায়, আমার জানি ভালো ব্যবসা হয়ে যায়, আমার জানি ভালো চাকরি হয়ে যায়। ভালো কথা, চাবো না তো চাবো কার কাছে? তার কাছেই চাবো। ঠিক আছে, মেনে নিলাম, ঠিক আছে, চাবো। কিন্তু একটি বার কি কখনো চেয়েছি তুমি আমাকে দুঃখ, শোক, ব্যথা দাও, এবং দাও তো দাও, এমনই দাও যাতে আমি এগুলাকে নিয়ে ধৈর্য ধরতে পারি? এটা কি চাই? এটা কি চেয়েছি যে দুঃখ দিচ্ছ দাও, কষ্ট দিচ্ছ দাও, কিন্তু এই কষ্ট দুঃখ সহ্য করার মতো আমাকে সেই মনোবল দাও, আমি যত তোমাকে এই কষ্টের মধ্যেও ভুলে না যাই। এটা তো আমি চাই না। তাই বাবা বেদম ওয়ার্সি বলছেন, তোমরা তো কখনো চিন্তা করোনি যে দুঃখটাও যে তার দান। এই দুঃখ, বাবা জাহাঙ্গীর বলছেন, কোন জিনিসটা মানুষকে সবচাইতে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে পারে তা কি তোমরা জানো? সেটাই তো দুঃখ। দুঃখের কোলেই, ত্যাগের কোলেই মহৎ মানুষের জন্ম, আবার ত্যাগের কোলেই একদিন সে ঘুমিয়ে পড়ে সবার অজান্তে। কারণ ভালোবাসার বিশেষণ এরা চায় না, ভালোবাসার বিশেষণ এরা খুঁজে না, বরং ভালোবাসার বিশেষণ এদেরকে খুঁজে বের করে। স্বামী বিবেকানন্দের নাম বললে আমাকে হিন্দুয়ানি বলবে, স্বামীজির নাম বললে আমাকে হিন্দুয়ানি হিন্দুয়ানি মনে করবে। এখন আপনি স্বামীজি কি বলেছেন তার বাণী গবেষণা করেন, দেখেন মহানবীর সাথে মিল পান কিনা। আপনি গীতা খুলে দেখেন কোরআনের সাথে মিল পান কিনা, খুলেই দেখুন না। আপনি ত্রিপিটক খুলে দেখুন না, বাইবেল খুলে দেখুন না, কোরআন খুলে দেখুন না, এদের মধ্যে মিল পান কিনা, নীতিগত মিল পান কিনা। খুলে দেখতে তো দোষ নাই। সেই স্বামীজি বলছেন, তোমরা কি জানো যে তোমরা কেন দুঃখ পাও? তোমরা এজন্যই দুঃখ পাও কারণ তোমরা সুখকেই একমাত্র জীবনের লক্ষ্য ধরে নিয়েছো। তোমরা এজন্যই দুঃখ পাও কারণ তোমরা সুখ খোঁজো। তোমরা সুখ খোঁজো অ্যাজ এন হোয়েন, যখন যখন তোমরা সুখ খুঁজেছো তখন তখন তোমরা দুঃখ পেয়েছো। তোমাদের অবচেতন মন তখন তখন দুঃখ পেয়েছে যখন যখন তোমরা সুখ খুঁজেছো। যখন যখন তোমরা মুক্তি চেয়েছো তখন তখন তোমরা আরো বন্ধনে জড়িয়ে গেছো ভগবান ওশো রজনীশ। তাই স্বামীজি বলছেন, তোমরা দুঃখকেই আলিঙ্গন করে নাও। বাবা জাহাঙ্গীর বলছেন, যখন তোমরা দুঃখকে আলিঙ্গন করে নেবে তাহলে আর কিসে তোমাকে দুঃখিত করতে পারে? যখন তোমরা দুঃখকেই আলিঙ্গন করে নেবে, যখন তোমরা লাঞ্ছনাকেই আলিঙ্গন করে নেবে, যখন তোমরা কষ্টকেই বুকে ধারণ করে নেবে, যখন তোমরা জাহান্নামকেই বুকে ধারণ করে নেবে, যখন তোমরা লাঞ্ছনা গঞ্জনাকেই বুকে ধারণ করে নেবে, তাহলে আর কি তোমাদেরকে থাকতে পারে যা কষ্ট দিতে পারে? তখনই তোমরা সুখী হবে যখন তোমরা সুখে থাকার বাসনাকে ত্যাগ করছো। বাবা বেদম ওয়ার্সি সেটাই বললেন, তোমরা কি জানো না যে দুঃখ তার তরফ থেকে আসে? এই বলে বক্তব্য শেষ করছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।